তো 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে তো বন্ধুরা আপনারা বাড়িতে মানে যে কোনো বাটিতে 1 কেজি কিন্তু মিষ্টি দই তৈরি করে নিতে পারবেন। আজকে দইটা কত সুন্দরভাবে মানে একেবারে টাইট হয়ে জমে গেছে, তো দেখে বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। আর আপনাদের তো এখন আমি একটুখানি কেটেও দেখাবো। দেখুন বন্ধুরা, অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই মিষ্টি দইটা। নমস্কার বন্ধুরা, রূপা রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি বাড়িতেই বানাবো মিষ্টি দই। তো অনেকে বলেন যে বাড়িতে দই ঠিকঠাক মতো জমে না, তো আমার মতো করে আপনারা বাড়িতে মিষ্টি দই বানাবেন, দেখবেন একেবারে কিন্তু পারফেক্ট হবে। আর এই মিষ্টি দই তো বাড়িতে বানিয়ে খেতে মজাই আলাদা। তো বন্ধুরা, এরকম মিষ্টি দই যদি আপনারা বাড়িতে বানাতে পারেন তো দোকান থেকে কিন্তু দই কিনে খাবার কোনো প্রয়োজন হবে না। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তো পেজটা ফলো করে পাশে থাকবেন। তবে আজকের আমি মিষ্টি দইটা গুঁড়ো দুধ দিয়ে বানাবো, তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 10 টাকা প্যাকেটের যে গুঁড়ো দুধ হয় সেই গুঁড়ো দুধ। তো এই 10 টাকা দামের গুঁড়ো দুধ দিয়ে তো আমি স্টিলের বাটিতে করে 1 বাটি দই বানাবো। তো বন্ধুরা, আজকে আমি যেভাবে দইটা বানাবো তো আপনারা যে কোনো পাত্রে কিন্তু দইটা একদম মানে পারফেক্ট ভাবে জমাতে পারবেন। তবে চলুন শুরু করে দিই। তো দই তৈরির জন্য প্রথমে আমি উনুনটা জ্বেলে দেবো। তো উনুন জ্বালার আগে তো আমি এখন গুঁড়ো দুধের প্যাকেটটা কেটে নিয়েছি আর এরকম একটা কাপ নিয়েছি। আর এই কাপ মেপে কিন্তু আমি গুঁড়ো দুধ নিয়ে নেবো। আর বন্ধুরা, এখানে আমি কিন্তু 5 প্যাকেট মানে এইরকম 10 টাকা দামের যে গুঁড়ো দুধের প্যাকেট তো 5 প্যাকেট নিয়ে নিয়েছি। আর এই প্যাকেট থেকে দুধটা আমি এরকম একটা কাপে করে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা এরকম কাপ কিংবা কোনো বাটিতে করে কিন্তু এই দুধটা এভাবে মেপে নেবেন। এতে করে তো দইটা বানাতে কিন্তু আপনাদের সুবিধাই হবে। তো বন্ধুরা, এই কিন্তু 5 প্যাকেট দুধ আমি নিয়ে নিয়েছি। আর দেখুন এই কাপটা কিন্তু ভরে গিয়েছে। তো এরকম ভর্তি ভর্তি তো 1 কাপ দুধ আপনারা নিয়ে নেবেন। আর এবারে আমি উনুনটা জ্বেলে উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইতে আমি দিয়ে দেবো জল। তবে যে কাপ মেপে আমি 1 কাপ দুধ নিয়েছি আর সেই কাপ মেপে 2 কাপ জল আমি এখন কড়াইতে দিয়ে দিচ্ছি। তো দেখুন এই 2 কাপ জল আমি কড়াইতে দিয়ে দিলাম। আর জলটা এখন আমি একটু উষ্ণ গরম করে নেব। তো জলটা উষ্ণ গরম করে আমি একটা জায়গাতে করে নিয়ে নিচ্ছি। আর এবারে উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। তো বন্ধুরা, জল আর দুধের মাপটা কিন্তু আপনারা একটু ঠিক করে নেবেন, তবেই কিন্তু পারফেক্ট দই তৈরি হবে। তো এখানে আমি 2 কাপ জল নিয়েছি, তো তার জন্য এখানে আমি 1 কাপ দুধ দিয়ে দিলাম। আর এখন এই উষ্ণ গরম জলের মধ্যে দুধটা কিন্তু খুব ভালো করে গুলে নেব। তো বন্ধুরা, জলটা কিন্তু উষ্ণ গরম করে গুঁড়ো দুধ গুলবেন। আর জল যদি ফুটে যায় তো গুঁড়ো দুধটা কিন্তু খুব ভালো গুলতে চাইবে না, ডেলা ডেলা হয়ে যাবে। তো দেখুন গরম জলের সাথে গুঁড়ো দুধটা কিন্তু খুব ভালো করে আমি গুলে নিয়েছি। আর এবার আমি কড়াতে দিয়ে দেবো চিনি। তো যে কাপ মেপে 1 কাপ দুধ নিয়েছিলাম সেই কাপ মেপে নিয়ে নিয়েছি 1/2 কাপ চিনি। তো বন্ধুরা, আজকে আমি প্রথমে ক্যারামেল করে নেবো। ক্যারামেল করে নিয়ে তারপর দইটা তৈরি করবো। সেই জন্য 1/2 কাপ চিনিটা এখন আমি কড়াতে দিয়ে দেবো। তো দেখুন চিনিটা দেওয়ার সাথে সাথে সাইডে কেমন লাল হয়ে গিয়েছে। তো সাইডগুলো দেখুন লাল হয়ে গিয়েছে। আর এবার আমি চিনিটা এবার একটু নাড়াচাড়া করে দেবো। তো বন্ধুরা, যতক্ষণ না সাইডটা লাল হবে ততক্ষণে কিন্তু চিনিটার কোনো রকম মানে নাড়াচাড়া করা যাবে না। আর সাইডগুলো যখন এইরকম একটু লাল হয়ে যাবে তারপরে কিন্তু চিনিটা এইভাবে একটু নাড়াচাড়া করে আর চিনিটাকে গলিয়ে নিতে হবে। আর এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে তো চিনিটা কিন্তু খুব ভালো মতো গলে যাবে। আর কত সুন্দর একটা মানে ক্যারামেলের কালার চলে এসেছে দেখুন বন্ধুরা, লাল হয়ে গিয়েছে। তবে খেয়াল রাখতে হবে চিনিটা যেন কোনোভাবে পুড়ে না যায়, তাহলে কিন্তু দইটা তিতো হয়ে যাবে। একটু হালকা জাল দিয়ে আর কন্টিনিউ নাড়াচাড়া করে এইভাবে সুন্দর করে একটা ক্যারামেল তৈরি করে নিতে হবে। আর দেখুন চিনিটা কিন্তু সম্পূর্ণ গলে গিয়েছে। আর এবার আমি ওই চিনির মধ্যে দিয়ে দেবো ওই একই কাপ মেপে 1 কাপ জল। তো জল দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন চিনিটা কিন্তু এরকম মানে ডেলা হয়ে যাবে, এতে কোনো অসুবিধা নেই। এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করবে, দেখবেন এটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আবার গলে যাবে।
দেখুন কন্টিনিউ এবার নাড়াচাড়া করতে করতে তো ক্যারামেলটা খুব সুন্দর কিন্তু গলে গিয়েছে, দেখুন জলের সাথে কিন্তু একদম মিশে গিয়েছে, আর কোনো ডেলা ডেলা ভাব নেই। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো তো যে গুঁড়ো দুধটা আমি জলে গুলে রেখেছিলাম, তো সেই দুধটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখানে কিন্তু আমি আজকে 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি। তো আপনারা দেখবেন তার জন্য কিন্তু টোটাল জল দিয়েছি 3 কাপ, আগে 2 কাপ দিয়েছি, আর ক্যারামেলের সাথে 1 কাপ, টোটাল 3 কাপ জল। মানে 3 কাপ জলের জন্য 1 কাপ গুঁড়ো দুধ তো অবশ্যই দিতে হবে। তো আপনারা বাটি মেপে নিতে পারেন, 1 বাটি দুধ নেবেন, সেখানে 3 বাটি জল দিয়ে দেবেন। আর এই গুঁড়ো দুধ দিয়ে দই তৈরি করলে তো দইটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি করা যায়, মানে গুঁড়ো দুধ কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ঘন হয়ে যাবে। আর যেটা লিকুইড দুধ দিয়ে দই বানাতে গেলে একটু সময় বেশি লাগে, কিন্তু গুঁড়ো দুধ দিয়ে দই বানাতে গেলে দেখবেন সময় অনেকটাই কম লাগবে। আর এখন আমি এটাকে খুব সুন্দর করে ফুটিয়ে নেবো, মানে ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে। আর দুধটা কিন্তু না এবার কন্টিনিউ নাড়তে হবে, মানে দুধের মধ্যে কোনো রকম সর জমতে দেওয়া যাবে না। আর এই 3 কাপ দুধ তো এটাকে কিন্তু আমাকে মানে কমিয়ে 2 কাপ নিয়ে আসতে হবে, মানে 2 কাপ করে নিতে হবে। ওই রকমই মোটামুটি একটা আন্দাজ করে নেবেন। তো দুধটা কিন্তু আমি আরো একটুখানি ফুটিয়ে নেব, তো এখন একটুখানি বাকি আছে। তো মোটামুটি একটা আন্দাজ করে নেবেন যে 3 কাপ জলটাকে কমিয়ে কিন্তু 2 কাপ করতে হবে। আর এখন আমি তো কন্টিনিউ জাল দিয়ে আর দইয়ের জন্য কিন্তু দুধটা রেডি করে নিয়েছি, মোটামুটি আমি 1 কাপে কমিয়ে দিয়েছি। তো দেখুন দুধটা কিন্তু এইরকম একটু ঘন করে নিতে হবে। তো দেখুন এইভাবে ঘন করে নিয়েছি। আর আজকে দইয়ের জন্য কিন্তু দুধটা আমার একেবারে রেডি। আর এখন এটাকে আমি নামিয়ে নেব। তো দুধটা নামিয়ে নিয়েছি, আর এবার দুধটা কিন্তু একটু ঠান্ডা করে নেব। তো ততক্ষণ আমি দেখি দই বীজটা রেডি করে নিই। তো এখানে আমি একটু টক দই মানে আগে থেকে জল ঝরতে দিয়েছিলাম। তো দই বীজ হিসাবে আপনারা টক দই কিংবা মিষ্টি দই ব্যবহার করতে পারেন। আর টক দই হলে তো অবশ্যই কিন্তু জলটা একটু ঝরিয়ে নেবেন। আর জলটা কিন্তু খুব ভালো মতো ঝরিয়ে নিয়েছি। আর এবার আমি যে পাত্রে আজকে দইটা জমাবো তার মধ্যে নিয়েছি একটা স্টিলের বাটি। তো আজকের স্টিলের বাটিতে করে কিন্তু আমি দইটা জমাবো। তো আপনারা যে কোনো পাত্রে কিন্তু এই দইটা জমাতে পারেন। আর এই টক দইটা তো একটা ব্লেন্ডার দিয়ে একটুখানি ভালো করে ফেটিয়ে নেব। তো দেখুন টক দইটা কিন্তু একটু ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। আর এবার আমি হাত দিয়ে তো এই বাটিটার চারিধারে খুব ভালো করে এইভাবে লাগিয়ে দেব। আর এবারে দুধটাকে কন্টিনিউ নাড়াচাড়া করে শুধু ঠান্ডা করে নিতে হবে। তো বন্ধুরা দুধটা কিন্তু রেখে দেওয়া যাবে না, তাহলে কিন্তু দুধের মধ্যে একটা সর জমে যাবে। সেই জন্য কন্টিনিউ এরকম নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখুন এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে তো দুধটা ঠান্ডা করে নিয়েছি। তবে কি বলুন তো বন্ধুরা, দুধটা কিন্তু মানে একেবারে ঠান্ডা করে নেওয়া যাবে না, এইরকম একটা আঙুল ডুবিয়ে রাখা যাবে। তো সেই রকম ভাবে কিন্তু দুধটা ঠান্ডা করে নিতে হবে, মানে আঙুলে সহ্য হবে। তো এরকম ভাবে ঠান্ডা করে নিই, তবে দুধটা কিন্তু জমাতে হবে। আর দুধটা একেবারে ঠান্ডা হলে কিন্তু দই জমবে না। আর এখন আমি এই দুধটা স্টিলের বাটির মধ্যে ঢেলে দেব। তো দেখুন দুধটা স্টিলের বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আর এবার এই দুধটা আমি আজকে রাত্রে কোন একটা গরম জায়গাতে রেখে দেবো, মানে যেটাও কিছু মানে গরম জিনিস ঢাকা দিয়ে রাখতে হবে। আর কালকে আপনাদের দেখাবো এই মিষ্টি দইটা কেমন হয়েছে। বার করে নিয়ে আর একটু ফ্রিজে রেখেছিলাম। তো কি বলুন তো দই একটু ঠান্ডা ঠান্ডা হলে মানে খেতে ভালো লাগে। আর আজকের এই দইটা কত সুন্দরভাবে জমে গেছে, তো আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা আজকে দইটা কত সুন্দরভাবে মানে একেবারে টাইট হয়ে জমে গেছে। তো দেখে বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। আর আপনাদের তো এখন আমি একটুখানি কেটেও দেখাবো। দেখুন বন্ধুরা অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই মিষ্টি দইটা। তো বন্ধুরা এমন সুন্দর মিষ্টি দই তো একটুখানি খেয়ে দেখি আজকের এই দইয়ের টেস্ট কেমন হয়েছে। অসম্ভব সুন্দর হয়েছে বন্ধুরা, দারুণ লাগছে খেতে। আর এই গরমের সময় তো আর এইরকম ঠান্ডা ঠান্ডা দই খেতে বন্ধুরা দারুণ লাগবে। আর তো বন্ধুরা যাদের দই হচ্ছে একদম মানে জমে না, তো আমার মতো করে এইভাবে দইটা আপনারা বাড়িতে বানাবেন, দেখবেন একেবারে পারফেক্ট হবে।
আর এইভাবে দই বানাতে পারলে দোকান থেকে তো দই কিনে খাওয়ার কোনো প্রয়োজনই হবে না। তো বন্ধুরা আজকের আমার এই দইয়ের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।